নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরে প্রস্তুত করা হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব 2024 সালের জুলাই মাসের একাদশীর তারিখ, পালনের সময়, পূজার আচার এবং তাৎপর্য নিয়ে। বন্ধুরা, এই 2024 সালের জুলাই মাসে 3টি একাদশী পালিত হবে। তার মধ্যে একটি একাদশী 2রা জুলাই পালিত হয়ে গেছে। এখন আমি আরও যে 2টি একাদশী আছে সেগুলি কবে কখন পালিত হবে তাই নিয়েই আলোচনা করব। বন্ধুরা, হিন্দুদের মধ্যে একাদশীর একটি মহান ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। এই দিনটিকে ভগবান বিষ্ণুর উপাসনার অন্যতম শুভ দিন হিসেবে বিবেচনা করা হয়। শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের সময় সারা বছর মোট 24টি একাদশী পালন করা হয়। একাদশীর পরিপ্রেক্ষিতে জুলাই মাসটি সবচেয়ে বিশিষ্ট মাস হতে চলেছে, কারণ এই মাসে 3টি একাদশী পালিত হবে। বন্ধুরা, এর মধ্যে একটি একাদশী 2রা জুলাই যোগিনী একাদশী পালিত হয়ে গেছে। এখন আর বাকি 2টি একাদশী নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এখন বলছি 2024 সালের জুলাইয়ের একাদশী তিথি ও পালনের মুহূর্ত। জুলাই মাসের দ্বিতীয় একাদশীটি হলো দেবশয়নী একাদশী। এই একাদশীর সময় শুরু হচ্ছে 16ই জুলাই রাত 8:33। এই একাদশী শেষ হবে 17ই জুলাই রাত 9:02। এই একাদশীর পালনের সময় হলো 18ই জুলাই সকাল 5:17 থেকে 7:56 পর্যন্ত। বন্ধুরা, এই দিন দ্বাদশীর শেষ মুহূর্ত হলো 18ই জুলাই রাত 8:44 পর্যন্ত। এরপর তৃতীয় একাদশী হলো কামিকা একাদশী। এই একাদশী শুরু হচ্ছে 30শে জুলাই বিকাল 4:44। এই একাদশী শেষ হবে 31শে জুলাই বিকাল 3:55। এই একাদশীর পালনের সময় হলো 1 আগস্ট সকাল 5:23 থেকে 7:59 পর্যন্ত। এই একাদশীর দ্বাদশীর শেষ মুহূর্ত 1 আগস্ট বিকাল 3:28 পর্যন্ত। 2024 সালের জুলাইয়ের একাদশীর তাৎপর্য নিয়ে এখন আলোচনা করব। হিন্দু ধর্মে একাদশী তিথির একটি অপরিসীম ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। এই দিনটি সম্পূর্ণরূপে এই মহাবিশ্বের রক্ষাকর্তা ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। প্রতি মাসে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষে ভক্তরা একাদশীর উপবাস পালন করেন। এই উপবাস শরীর, মন এবং আত্মাকে পরিষ্কার করার ক্ষমতা রাখে। এটি আপনার জীবনকে নেতিবাচক থেকে ইতিবাচকে রূপান্তরিত করতে পারে। যে ভক্তরা আধ্যাত্মিক পথ অনুসরণ করতে আগ্রহী তাদের প্রতি মাসে এই উপবাস পালন করা উচিত। তাদের আধ্যাত্মিক ও ধর্মীয় কাজে জড়িত হওয়া উচিত, এমন পূজা করা উচিত, মন্দিরে যাওয়া, গঙ্গা নদীতে পবিত্র স্নান করা, ব্রাহ্মণদের খাদ্য ও বস্ত্র দান করা, পাখি ও পশুদের খাওয়ানো। সমাজের কল্যাণের জন্য দান করা অত্যন্ত ভালো বলে মনে করা হয়। এই একাদশীর দিন সমাজের কল্যাণের জন্য দান করা অত্যন্ত ভালো। এই উপবাসটি জাতি, ধর্ম এবং ধর্ম নির্বিশেষে যে কেউ পালন করতে পারে, তবে আপনাদের ভগবান বিষ্ণুর প্রতি অন্ধবিশ্বাস থাকা উচিত। বন্ধুরা, এবার বলছি 2024 সালের জুলাইয়ে একাদশী পূজার আচার। খুব ভোরে ঘুম থেকে উঠে পুজো শুরু করার আগে পবিত্র স্নান করা উচিত। ভগবান বিষ্ণু, ভগবান কৃষ্ণ এবং লাড্ডু গোপালজিকে স্বাভাবিক জল দিয়ে তারপর পঞ্চামৃত দিয়ে স্নান করান। দেশি ঘি দিয়ে একটি দিয়া জ্বালান, তারপর ফুল দিয়ে সাজান। তাদের তুলসীপত্র এবং পঞ্চামৃত নিবেদন করুন। বিষ্ণুর সহস্রনাম পাঠ করুন এবং ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত মন্ত্রগুলি জপ করুন। হবন অনুষ্ঠান করা, ব্রাহ্মণদের খাদ্য ও বস্ত্র দান করা, পশুদের খাওয়ানো, গঙ্গা নদীতে পবিত্র স্নান করা, দরিদ্র ও অভাবী লোকেদের খাওয়ানো অত্যন্ত পুণ্যের কাজ। কৃতজ্ঞতা প্রকাশের জন্য ভক্তদের অবশ্যই ভগবান কৃষ্ণ এবং ভগবান বিষ্ণুর মন্দিরে যেতে হবে। মন্ত্র। বন্ধুরা, এই মন্ত্রগুলো আপনারা পুজো করার সময় জপ করবেন। ওং নমো ভগবতে বাসুদেবায়। দ্বিতীয়টি হলো অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। তৃতীয়ত হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। বন্ধুরা, আরও একবার বলে দিই, 2024 সালের 17ই জুলাই আষাঢ় মাসে দেবশয়নী একাদশীর উপবাস পালিত হবে এবং কামিকা একাদশীর উপবাস পালিত হবে শ্রাবণ মাসে, অর্থাৎ 31শে জুলাই 2024-এ। বন্ধুরা, জুলাই মাসের একাদশী নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।